আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নাম লিখেছে। আমার বন্ধু আমার কাছে একটা প্রশ্ন করছিল। প্রশ্নটি হলো, সে একজন মেয়েকে কবুল বলে ফেলেছিল। তাকে ওই মেয়ে প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। ছেলেটি ও মেয়েটি দুজনে পরিকল্পিতভাবে কবুল বলে ফেলে, কিন্তু এখন ছেলেটির বিবাহ কি হবে, আর হলেও কিভাবে গ্রহণ করবে? এই তো মহা পাঠপার রে দেখছি রে। মানে প্রস্তাব দিল আর কবুল আর বিয়ে হয়ে গেল। এ তো মানে এমন হলো যে আকাশ সাক্ষী জমিন সাক্ষী আমি তোমাকে বিয়ে করলাম জান। এখন মেয়েও বলছে আকাশ সাক্ষী জমিন সাক্ষী তোমাকে আমি বিয়ে করলাম জান। কয়দিন পরে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। তো মেয়ে বলছে করলা কবুল বলে বিয়ে, তালাক হবে, ব্রেকআপ কেন হচ্ছে? আকাশ তুমি কোথায় গেলে, জমিন তুমি কোথায়, গাছ তুমি কোথায়? আকাশও আসে না, গাছও আর আসে না, জমিন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে কিনা? এই জমিন সাক্ষী আকাশ সাক্ষী একা একা বিয়ে করলে হবে না, বুঝতে হবে ইজাব কবুলের যে শর্তগুলো আছে অবশ্যই একজন সাক্ষীও থাকতে হবে রে ভাই। তুমি এর আমি বসে বসে বিয়ে করলে তো বিয়েটা হয়ে যায় না, সাক্ষীর দরকার। যুবক ভাইরা আছে না নাই? আর তোমরা যখন বিয়ে করবা, এই সমস্ত ভিত্তিহীন বিয়ে করলে তোমার বিয়ের পরে তুমি যা যা করবা প্রত্যেকটা অংশীদার হিসেবে সামিল হবে। ঠিক কিনা বলো? আর হ্যাঁ, তোমাদের পায়ে হাতে একটা কথা বলি, দেখো চিৎকার করে লাভ নাই, একদম নর্মাল ভাষায় বলছি, বিয়েটা পরিবারের দোয়া নিয়ে করাটাই উত্তম। ঠিক না বললে ওয়াজ করা যায় না, বলেন? এই যে আমার আব্বাজানরা বসে আছে, তুমি বাপকে মাইনাস কেমনে করো? আর কোন মেয়ের জন্য মাইনাস করো? যেই মেয়েকে তুমি আজকে রাজরানী মনে করছো, কাল তো সে কাল নাগিনীও হইতে পারে পাবনার ভাইরা। আর মনে রাখবা, মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। তোমাদের ভালোবাসা মানে আমি কথাগুলো বলছি প্রশ্ন আসছে বিধায়, নয় দিনের পথের বাইরে কথা আমি বলতো না, বাট বলতে বাধ্য হচ্ছি। মেয়েরা সম্পর্ক করতেও পারে সহজে, ভুলতেও পারে খুব সহজে, কারণ এদের ভালোবাসার চাইতে আবেগটা কাজ করে বেশি। বাট ছেলেদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে অনেস্ট ভালোবাসা, একবার ভালোবাসলে সহজে ভুলতে পারে না। অতএব তুমি যেই মেয়ের পাল্লায় আবেগে পড়ে বিয়ে করবা, ছ্যাক খাবা, মেয়ে কিন্তু বিন্দাস খুশি থাকবে, তোমার জীবনটা জাহান্নাম করে ছেড়ে দিবে। যুবক ভাইরা, তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না। আমার কথা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আবেগ বাদ দাও, পালিয়ে বিয়ে বাদ দাও, কোর্ট ম্যারেজ বাদ দাও। বাপ মাকে কনভিন্স করতে হবে, আব্বা তুই বিয়ে দিবা না কেন আমাকে, তুই বল আমাকে কেন বিয়ে দিবা না। তোমাকে বাঘের মতো প্রতিবাদ করতে হবে, তোমার 14 গোষ্ঠী বিয়েতে রাজি হবেই হবে। ঠিক কিনা বলো? বাট পরিবারের মতের বাইরে গিয়ে বিয়ে করলে কি হবে জানো? মেয়ের রূপ পরিবর্তন হইলেও সমস্যা, আর বিয়ের পর দেখবা বাসার ভাড়ার সমস্যা, থাকা খাওয়ার সমস্যা। বাপকে বলবো আব্বা আমি তো ফেসে গেছি বিয়ে করে। আব্বা তুই মর যা, তুই তো বিয়ের সময় আমাকেই মাইনাস করেছিস, তোকে আমি কেন এখন পালতে যাবো? যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? আব্বা আম্মার দোয়া নিবা। আব্বা আম্মার দোয়া আছে যেখানে, বিবাহিত জীবনের সুখ আছে। অতএব এই যে মেসেঞ্জারে যান তুমি কবুল বলো, আমিও রাজি। তারপর দেখবেন যে মিট করতে গেছে এমনি একা একা, তুমি বলো কবুল, আমিও কবুল, হয়ে গেল না। প্রিয় ভাইয়েরা, সিস্টেম অনুযায়ী শরীয়তের যে বিধান আছে সে অনুযায়ী হালাল ভাবে সুন্নত অনুযায়ী আমরা বিয়ে করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিহবার স্বাদ মরে যায়, লবণের স্বাদও বুঝে আসে না, ঝালের স্বাদও বুঝে আসে না, সবই লাগে পাইনসা পাইনসা। এখন মূল কথা হচ্ছে, মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নষ্টামি করে, গুনাহ করে, তখন তার হৃদয়টা অসুস্থ হয়ে যায়। ফলে বোরকা পড়তেও ভাল লাগে, রাস্তাঘাটে প্রেম করতেও ভাল লাগে। তখন দেখবেন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। তখন দেখবেন মায়েরা হিজাবও পড়ে, নেকাবও পড়ে, জিকিরও করে, আবার রাতের বেলা স্টার জলসা হিন্দি সিরিয়াল দেখতেও তাদের ভাল লাগে। ঠিক কিনা বলো? তখন কোনটা ভালো কোনটা খারাপ সে আর পার্থক্য খুঁজে পায় না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের আত্মা অসুস্থ, এরা ভালো কাজ খারাপ কাজ কোনো ফারাক খুঁজে পায় না। ঠিক কিনা বলো? 3 হচ্ছে মৃত, যাদের হৃদয়টা মরে গেছে। এরা কারা? আল্লাহ বলছেন, সাদা শার্টওয়ালা ভাই একজনকে দেখতে পাচ্ছি, ভাইজান আপ কাহা যা রহে হ্যাঁ ইয়ার, বসে পড়েন।
যাবেন না। ডায়াবেটিসের রোগী এক দুজন থাকতে পারেন, ওয়াশরুমে এক নাম্বারে যাবেন, সমস্যা নাই। আচ্ছা 12:30 পর্যন্ত সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পরিবেশ যেমন ছিল পরিবেশ তেমনই আছে, এটাই প্রমাণ পাবনার যুবকরা মুরব্বীরা সব ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা ভালো চাই। শোনেন এদিকে তাকান, আল্লাহ বলছে যাদের আত্মা মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি যখন পড়লাম যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আচ্ছা বলেন তো পাবনার ভাইয়েরা, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? স্টেজে কত সাউন্ড আমার, আপনারা বলেন সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বলছেন আয় হায় কুত্তার চাইতে খারাপ। আমি না, আল্লাহ বলছে। আমি ব্যাখ্যা খুঁজলাম যে ব্যাখ্যাটা কি হবে। সেই দিন গাড়িতে করে প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম, সাইদি সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো। উনি বললেন যে মানুষ কুত্তার চাইতে খারাপ কেন বেশি। ব্যাখ্যা তাফসির শোনেন। এখন বাজে রাত 12:15, 1টার সময় বা 12:30 সময় যখন মাহফিলে ব্যাক করবেন, রাস্তা ফাঁকা থাকলে আপনার ভাই কিছু কুত্তা থাকে না রাস্তায়? কথা কয় না, থাকে না রাস্তায় ভাই? একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমনি ঘেউ ঘেউ করবে, ও মা গো মা মা করে চিল্লায়, তো আমি নিজে দেখছি এবং আমিও চিল্লাইছি মাঝে মাঝে, ও আব্বা গো কোথায় গেলা, কে ধরছে ধরো, বাঁচা 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 বাঁচা, এমন একটা অবস্থা। তো দেখেন এখন বাজে রাত 12:15, রাত 1টার সময় আমি যাচ্ছি আমার বাসায়। আমার একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি খেয়াল করেন। রাত বাজে 1টা, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো দূর থেকে টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে বাহির থেকে বাসার দিকে। তো দেখবেন দূর থেকে মালিককে সে চিনতে পারে নাই যে মালিক আসছে, খেউ 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 করছে। আর যখন দেখবেন মালিক কাছে চলে আসে, দেখবেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ কমে যায়, আর কুকুর মাথাটা আস্তে নিচের দিকে নামিয়ে তার ভাষায় সে বলে মালিককে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, মালিকের জায়গায় যদি ডাকাত হয়, চোর হয়, ছাড়বে? স্যালুট দিবে? জায়গা মতো কামড় দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বলতো এই কুকুরটাকে মালিক কি দিয়েছে? উত্তর হবে কিছুই না, হয় একটা পাউরুটি অথবা একটা রুটি অথবা পানি। কথা কি ঠিক আছে কিনা বলেন? একটা রুটি সামান্য, একটা সামান্য পাউরুটি, পানি, এই ছোট্ট একটা খাবার পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ, আল্লাহ কত কি দিয়েছেন মানুষকে, নাক দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, দেহ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, বউ দিয়েছে, বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান সব দিয়েছে। মানুষ বেঈমানের বাচ্চা সব চিনতে পেরেছে, বউ চিনেছে, টাকা চিনেছে, বাড়ি চিনেছে, গাড়ি চিনেছে, বাট যে মালিক দিয়েছে সে মালিককে চিনতে পারে না। কুকুর তো সামান্য রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনল না, এই মানুষটা নিকৃষ্ট হলো, কুকুরের সাথে খারাপ হয়ে গেল। কুকুরের সাথে খারাপ হয়ে গেছি আমরা আল্লাহকে না চেনার জন্য। অতএব যে আল্লাহকে চিনতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে আগে। আত্মায় কোনো হিংসা, বিদ্বেষ, শিরিক, বেদাত কোনো কিছু ঠাঁই হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যদি আপনি দিনের পথে অবিচল থাকতে চান তাহলে আপনাকে নামাজ ঠিক মতো পড়তে হবে। এখানে অনেক যুবক আসছো, এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে যে ঘুমাবে, রাগ করবেন না, ফজরটাও এরা পড়বে না। পড়বে কেমনে? রাত 3টা পর্যন্ত চ্যাটিং করেই তো কুল পায় না গার্লফ্রেন্ডের সাথে। তুমি যে গার্লফ্রেন্ডের রাত যাচ্ছ যুবক ভাইরা, এই গার্লফ্রেন্ড তোমার জাহান্নামের আগুনের কারণ হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আপনাদের উত্তরবঙ্গে একটা বক্তা আসেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন? আপনারা তো চেনেন মনে হয়, অবশ্যই মুরব্বী, দেখবেন দাড়িগুলো লাল লাল। উনি একটা কথা বলছিলেন সেই দিন, এই যে এখন তো আমরা স্বাধীন ভাই, আগে দেখেছি সুদখোর, ঘুষখোর, টাটকা বাটপার মাহফিলের সভাপতি হয়ে বসে আছে ডান দিকে, আজকে আলেম বসে আছে। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়েছে। তো উনি বলছেন যে আমি একদিন ওয়াজ করছিলাম, পাবনা না টাঙ্গাইল বা এদিকে কোথাও, নাম উনি বলছেন না, ভয়, ওই সময়ের কথা তো আর কি। তো ওয়াজের মাঝখানেই আমরা তো দেখেছি নেতার চামচা যেই পরিমাণ থাকে, খালি পেপসি খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আছে না নাই বলেন না পাবনার ভাইরা?
তো হুজুর বক্তব্য দিচ্ছেন, রাত প্রায় 12টা বেজে পার, লোকেরা সব এই যে যেমন সুন্দর করে বসে আছেন তারাও বসে আছে। হঠাৎ দেখছে মাঝখান থেকে স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। হুজুর বলে, কে আইছে রে এটা? নেতা সাহেব আসছে। তো এসে বলছে, মাইক আমাকে এখনই দিতে হবে, মাইক আমি কথা বলবো এখন, এই মুহূর্তে আমার মিটিং আছে, জরুরি যেতে হবে আমাকে। তো মাইকটা নিয়ে, মানে কোনো সালাম কালাম কিছু নাই, নামাজ ভাইয়ের আমার, নামাজ নামাজ, খালি নামাজ, আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর তাকায় বলছে, ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার। এত ভালো নেতা দুনিয়াতে বেঁচে আছে, ওয়াও মাশাআল্লাহ। তো নেতার কিছু চামচা পাবনার ভাইরা থাকে না, কথা বল, থাকে না? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে এদিকে গাড়ি, তো গাড়ির দিকে নেমে গেছে। আর হুজুর চালাক আছে, হুজুর ওর একটা চামচা আছে, ওর কর্মী ধরছে, এদিকে আয়। বলছে, কি হয়েছে হুজুর বলেন? তো এই বলছে, তোর কানের দিকে দে। কান দিয়েছে। বলছে যে, কি বলবেন? বলছে, আচ্ছা তোর নেতা তো এত নামাজ নামাজ কয়, এ তো অনেক নামাজি রে। বলছে, হুজুর আমি কিন্তু ভাষাটা একটু অন্যদিক যাবে, রাগ করবেন না। হুজুর বলছে, ওই চামচা হুজুরের কানে কানে বলেছে যে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে, আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবসা হিসেবে ইউজ করে। ওই নামাজ দিনের পথে আসলে হবে না। নামাজ হতে হবে ফসল্লি লিরাব্বিক, নামাজ হতে হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন, সেই সত্তা কে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন যে হাদিস বলবো আপনার কলিজা আঘাত করবে, হাদিসের অর্থটা। ওমর ফারুকের কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আপনার ভাইয়েরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমায় দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, আমি খুব গরিব ঘরের ছেলে। ওমর ফারুক বলছে, এই যুবক তোমার ব্যবসার সোর্স কি? তুমি কি জব করো? তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর আমি প্রত্যেক দিন ব্যবসার জন্য ছুরি বাড়াই, বিশাল লম্বা লম্বা খঞ্জর, চাকু, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ওয়াও ইউ আর দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, তুমি তো অনেক ধনী মানুষ ভাই, ইউ শুড বি চার্জ অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? ওমর দাঁড়াও, তোমার বিচার আমি একাই করবো, যাও ছেড়ে দিলাম তোমাকে এখন। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? হ্যাঁ রাইট, বলেন কি মুড়ি দেই? ও সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার আমার পেটের দিকে তাকান, পেটের এই ডান দিকে খঞ্জরটাকে লুকিয়ে রেখেছে একটা বিশাল বড় খাপে করে। আর চাদরটা কেমনে বুঝাই, টিস্যু নিচ্ছি, এই ভাগ ডান এই ভাগ বাম, চাদর 2 দিকে ঝুলিয়েছে। আর চাদরটা ঝুলানোর পরে নিচের এই ভাগ দিয়েছে এই বরাবর। আচ্ছা দেখাচ্ছি, মেয়েরা নেকাব পড়ে, নেকাব দেখবেন নেকাবটা কেমনে পড়ে, এই যে এইভাবে একদম ঘোমটাটা এই পর্যন্ত থাকে, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত থাকে। তো সে পুরো চাদর দিয়ে মুখ একদম ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমর ফারুকের পেছনে অ্যাজ এ মুসল্লি, নর্মাল মুসল্লি। ওমর ফারুক এসেই বলছে, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছে। আমার পেট যদিও দেখা যাচ্ছে না আমি জানি, আমি জাস্ট আরেকটু উপরে হাত বাঁধলাম, এইভাবে নবীজির সাহাবী ওমর ফারুক হাত বেঁধেছে নামাজের মাঝে। পেছনে আছে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে। আমার এই 2 হাত দেখবেন, চেহারা দেখবেন না, তাহলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না, হয়তো শব্দ বুঝতে পারেন। প্রথমে নামাজে দাঁড়িয়ে উনি সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, এই যে 2 হাত দেখেন, পেট দেখেন, পেট। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখনই তিনি রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে। আর এটাও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে চাকু ধরার হ্যান্ডেল, এইটা ধরে লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে দেখেন, এই এখান থেকে ধরেছে চাকুটা, ধরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একবার,
এখান থেকে আবার এই পর্যন্ত, আবার 3 টাইমস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এমন ভাবে আঘাত করেছে, ওমর ফারুকের পেট 2 ভাগ হয়ে কেটে গিয়ে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নাড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে, ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবা একরাম পেছন থেকে ওকে ধরবে কেমনে, ও যাচ্ছে আর আঘাত করছে, যাচ্ছে আর আঘাত করছে, যাকেই পায় তাকেই ছুরি মারছে। হাদিসে আসছে ওর ছুরির আঘাতে নামাজরত অবস্থায় 7 জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ, ওখানেই মারা গেছে। এবার ওমর ফারুককে সাহাবা একরাম উঠিয়েছে, কিন্তু ওমর ফারুকের মুখে আর কোনো কথা নাই, চোখ বন্ধ, হি ইজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই তার ভেতরে। ডাক্তাররা সবাই মিলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। 2 হাত এমনে দিয়ে হালকা করে ওমরের পিঠটা এমনে তুলেছে, ঠোঁট 2টা হালকা ফাঁক করে পানি দিয়েছে মুখের ভিতরে। পেট এমন ভাবে কেটে গেছে, পানি গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি থাকছে না।